হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটা ট্রান্সফর্মার তৈরি করব। প্রথমে বলে নিই, এই ট্রান্সফর্মারটা হচ্ছে আমার নিজের জন্য তৈরি করা, যার কারণে এখানে আমি অ্যালুমিনিয়াম এবং তামা দুটো ব্যবহার করব। এখানে ব্যবহার করবো 19 নাম্বার অ্যালুমিনিয়াম তার এবং বিআরবি 16 নাম্বার তার, এবং দুটো তারই সেকেন্ডার, অর্থাৎ এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অন্য একটা ট্রান্সফর্মার থেকে খোলা, এবং এই আর যে ইয়েটা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম তারটা, এই তারটা হচ্ছে আমার আরেকটা ট্রান্সফর্মার থেকে খোলা, কিন্তু কন্ডিশন ভালো আছে, যার কারণে চিন্তা করলাম যে কিছু কস্টিং বাঁচায়ে নিজের জন্য একটা ট্রান্সফর্মার তৈরি করি। তো এটা হচ্ছে আজকের মূলত ভিডিও টপিক, আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আপনারা করবেন, মানে কি করবেন, বাধাই করবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু ভালো কিছু বুঝতে পারবেন না। তো প্রথমে কি করতে হবে, আমাদের একটা কোর নিতে হবে। তো এইটা কিন্তু আসলে বেসিক্যালি বিভিন্নভাবে তৈরি করা যায়। যেমন মনে করেন যে আপনার 42-এর সূত্র আছে, সিরিজ আছে, অন্য আর আর আমি বিশেষ করে একটা সূত্র আবিষ্কার করেছি, বা মনে করেন যে অনেক রিসার্চ করে বের করেছি, যেটার সাথে কোনো 42-এর সূত্র এবং সিরিজের সূত্রর কোনো বেল নাই। মানে কিন্তু ওই যে সূত্রটা, ওইটা আসলে আমি আপাতত চ্যানেলে পাবলিশ করব না। এটা আসলে আমার নিজের জন্য আমি আপাতত রেখেছি। এটা প্রিমিয়াম কোয়ালিটি, যারা নিতে চান অবশ্যই কাজ হবে এবং পরীক্ষিত। অবশ্য একটা টাকার বিনিময়ে এই সূত্রটা আমি তাদের কাছে পার্সোনালি বিক্রি করব, কিন্তু এটা এই মুহূর্তে আমি ইউটিউবে দিচ্ছি না, ঠিক আছে? আর যদি কখনো দিও সেটা পরে দেখা যাবে। তো প্রথমে আমার এই কোডটাকে কী করতে হবে, ইনসুলেশন করতে হবে, যার কারণে প্রথমে কণায় যেটা ধার থাকে এবং উপর থেকে যখন ট্রান্সফর্মার বাঁধা হবে তখন কি করতে হয়, তখন কি হয়, তার যখন বাঁধা হয় তখন কিন্তু আপনার এই কণার ধারের কারণে অনেক সময় ইনসুলেশন নষ্ট হয়ে যেয়ে তার নষ্ট হয়। সেজন্য অবশ্যই কর্নারটা একটু ঘষে নেবেন, এবং এটা এই যে আমি টেপ দিচ্ছি, আপনারা এখানে চাইলে আপনাদের প্লাস্টার টেপ আছে সেটাও ব্যবহার করতে পারেন, অন্য কিছু ব্যবহার করতে পারেন। মোট কথা কর্নারটা অবশ্যই কিন্তু আপনার এরকমভাবে প্রুফ করে দিতে হবে, মানে কর্নারটা ঢেকে দিতে হবে। তো দেখেন দুই সাইডে আমার ঢাকা হয়ে গেছে। আর একটা কথা, আমি আসলে ভিডিওটা করেছিলাম যে সময়, সে সময় প্রচুর নয়েজ ছিল আদার সাইডে, যার কারণে পরে ওভার ভয়েস দিয়েছি। তো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখেন এই যে কটন টেপটা দেখতে পাচ্ছেন, এই কটন টেপটা হচ্ছে আমি এখানে পেঁচাবো প্রথমে একটা লেয়ার। তো যেহেতু কটন টেপ পেঁচায় বার্নিশ করলে একটু ভালো হয় শুকায় নিলে, তো এই যে টেপটা দেখতে পাচ্ছেন আর একটা ট্রান্সফর্মার থেকে আমি খুলেছিলাম, ওটাও আমার নিজের ট্রান্সফর্মার। তো এই টেপটা ভালো আছে, যার কারণে এই টেপটা আমি এখানে দিয়ে চালিয়ে দেবো, অযথা নষ্টও করবো না, অপচয় হলো না, এবং আমার সাশ্রয় হলো, যেহেতু এটা আমাকে সাশ্রয় প্যাক অ্যালুমিনিয়াম এবং তামার সংমিশ্রণে এটা হবে। আর এটার ভোল্টেজ দিব হচ্ছে 50-0-50 এবং 60-0-60। তো এটা কিন্তু এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে। যখন এটা দ্বিতীয় পার্টটা আমি আপলোড দিব তখন এটা ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে থাকবে, আপনারা যারা পরবর্তীতে দেখবেন তারা কিন্তু এই লিঙ্ক ক্লিক করে কিন্তু দ্বিতীয় ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর ওই দ্বিতীয় ভিডিও লিঙ্কের ভিতরে আমি প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেক্ষেত্রে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। যারা যারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু এই তথ্যগুলো জানতে পারবেন। তো প্রথমে আমার কি করতে হবে, এখানে আমার ওই যে প্রথমে বর্ডার মেরে দিলাম বা কণা মেরে দিলাম, এরপরে একটা লেয়ার পেঁচাতে হবে হচ্ছে আমার এই টেপ দিয়ে, মানে কটন টেপ দিয়ে। এরপরে পেঁচাতে হবে হচ্ছে ফাইবার যে টেপ আছে ওইটার একটা লেয়ার দিব, কারণ এই টেপটা বার্নিশ থাকার কারণে অনেক বেশি মোটা অবস্থায় আছে, যার কারণে আমার দুটো লেয়ার প্রয়োজন নাই। প্রয়োজন হলে অবশ্যই দিতাম। আর সুবিধা অসুবিধাটা আমি নিজেই উপভোগ করব বা ভোগ করবো, এতে অন্য কোনো সমস্যা নেই। আবার যারা অর্ডার করতে চান তারা ভাবতে পারেন যে আমি মনে হচ্ছে এখানে আমি সবাইকে এরম ঠকাতে পারি বা কিছু, আসলে না। অ্যালুমিনিয়াম দিয়ে আমি কাউকে কোনো ট্রান্সফর্মার তৈরি করে দিই না। আমার বয়সে একটা ট্রান্সফর্মার একজন সে নিজেই তারটা সব কিছু এনে দিয়েছিল, তাকে বেঁধে দিছি। এছাড়া আমি বাইরে কাউকে অ্যালুমিনিয়ামের কোনো কিছু দেয় না, তার কারণ এতে আমার কোয়ালিটি বা আমার সুনাম নষ্ট হবে, এটা হচ্ছে বিষয়। যেহেতু আমি ছোট একজন মানুষ বা ছোট একজন টেকনিশিয়ান, তারপর চেষ্টা করি কোয়ালিটির সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ না করার জন্য। তো এখন আমি একটু ভিডিওটিকে ফাস্ট করে দিব, যাতে করে আমার সুবিধা হয় আর কি, ঠিক আছে? তো মনোযোগ সহকারে দেখুন।
তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এটা ইনসুলেটিং করা হয়ে গেছে। দেখেন এখন লুকটা কেমন আসছে। আসলে দামি টেপ বা দামি কিছু ব্যবহার করলে অবশ্যই এটার ফলাফল দেখতেও ভালো লাগে এবং এটার লং টাইম লাস্টিংও কিন্তু ভালো হয়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের তার, এটা হচ্ছে 19 নাম্বার তার। তো এই 19 নাম্বার তারটা হচ্ছে আমি এখানে ব্যবহার করব, কিন্তু এখানে অবশ্যই দুটো টিউব আপনারা ব্যবহার করবেন। কারণ অনেক সময় যদি একটা টিউব ব্যবহার করেন তো যে কোনো কারণবশত হোক যে সেকেন্ডারি কয়েলের সাথে এই কভারটা মানে লেগে থাকতে পারে, যার কারণে কি হয় অনেক সময় এখান থেকে আর্থিং কারেন্ট সেকেন্ডারি কয়েলে চলে আসে। তো এটা একটা ক্ষতিকারক দিক। তো এইভাবে কিন্তু আসলে এটা করা যাবে না। তো এখানে কি করতে হবে, এখন এই যে দুটো টিউব দেখেন আমি কোনভাবে দিয়েছি, এভাবে দিয়ে প্রথমে একটা প্যাচ দিয়ে এটাকে টাইট করে নিতে হবে। কিন্তু অ্যালুমিনিয়ামে যেহেতু যদি আপনারা অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু করলে হবে না। অবশ্যই কিন্তু ভালো করে মানে মানে নর্মালি করতে হবে। খুব বেশি জোরে টানলে কিন্তু এটা আপনার থাকবে না, মানে ছিঁড়ে যেতে পারে যেহেতু অ্যালুমিনিয়াম। আর একটা কথা কি, এইখানে যদি প্রাইমারিতে আপনারা 19 নাম্বার, মানে 19 নাম্বার বলতেছি, আপনারা 20 নাম্বার তার দেন বা 19 নাম্বার তার দেন তামার তার, সেক্ষেত্রে সমস্যা নাই, রুলস একই। শুধু এই আপনার অ্যালুমিনিয়াম আর তামা এটা হচ্ছে বিদ্যমান। অ্যালুমিনিয়ামের পরিবাহী বা এটার ক্ষমতা একটু কম, তামার বেশি, এই আর কি বিষয়। কিন্তু হিট কিন্তু তামা বেশি হয়, কারণ তামার পরিবাহী বেশি, ব্যাস কথা শেষ। তো এখন কি করতে হবে, এখানে পুরো জায়গাটা একটা লেয়ার পেঁচাতে হবে। একটা লেয়ার পেঁচানোর পরে তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় পেঁয়াজ ওঠার আগে কিন্তু আবার ইনসুলেটিং করতে হবে। তো এইভাবেতে পেঁচাতে হবে অনেক সময়, মানে যতক্ষণ এক লেয়ার না হয়। তো প্রথমে আমি একটা লেয়ার এখানে পেঁচিয়ে নেব। তো একটা লেয়ার পেঁচিয়ে নিলাম। দেখেন বাদার ফিনিশিংটা দেখেন, কোয়ালিটি দেখেন, যদিও পুরাতন তার সেকেন্ড হ্যান্ড বলা যায়, তো তারপরেও এটা ভাবে করলাম। তো এখন যেহেতু আমার এক প্যাচে তো পুরো 220 ভোল্ট বা 30 ভোল্ট কনভার্ট হবে না, তো এই জন্য আমার দ্বিতীয় আবার এক লেয়ার, এক প্যাচ মানে হচ্ছে এক লেয়ার। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কি করতে হবে, আমার আরও একটা লেয়ার পেঁচাতে হবে। তো যেহেতু আমার কয়েলে পরে কয়েল উঠে গেলে সমস্যা হতে পারে, বা আমি সেপারেটিং করে হচ্ছে এই ট্রান্সফর্মারগুলো তৈরি করি, এটাই হচ্ছে আমার কাজের একটা বিশেষ কোয়ালিটি, যেটা আসলে সবাই করে কি করে না আমি জানি না। সবারটা আমার দেখার দরকার না, আমারটা দেখলেই হবে। তো সেজন্য এখানে দেখেন আমি এখানে আরেকটা লেয়ার টেপ করে এখানে এর পরে হচ্ছে এটার। তো বন্ধুরা আমি এটাকে আরেকবার সেপারেট করে নিলাম। এখন আমার দ্বিতীয় লেয়ার প্যাচ শুরু হবে। তো আপনারা এভাবে করবেন, সেক্ষেত্রে আপনাদের কি বলে কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এবং ট্রান্সফরমার লং টাইম লাস্টিং হবে। প্লাস অনেক সময় দেখা যাচ্ছে কি এটা পাশাপাশি কয়েল থাকার কারণে, যেহেতু কারেন্ট কিন্তু আপনার চুমুক দেয় বলতে বলতে ফ্রিকোয়েন্সিটা কিন্তু এদিক ওদিক ছড়ায়। সেক্ষেত্রে কি হয়, একটা কয়েল যদি কখনো ইনসুলেশন একটু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই কয়েলটা ওইখান থেকে বেশি ক্রাশ হয়, অথবা অনেক গরম হয়ে গেছে, হিট হয়েছে, কখনো যদি আপনার এটাকে এদিক ওদিক পরিবহন করার জন্য নড়া লাগতেই পারে। সেক্ষেত্রে ওইখান থেকে আস্তে 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 কিন্তু ইনসুলেশন নষ্ট হয়ে এটা ডিস্টার্ব হয়ে যায়, যার কারণে কি হয় ট্রান্সফরমারটা অল্প দিনে ক্রাশ হয়ে যায়। তো যার কারণে আমি সব সময়ের জন্য চেষ্টা করি ডাবল লেয়ার পেঁচানোর জন্য। এই জন্য আমার তারও বেশি লাগে এবং আমার খরচাও বেশি আসে। অনেকে ফোন দেন যে ভাই ট্রান্সফরমার বানাতে হবে, কত টাকা কি লাগবে। ভাই অনেকে দাম শুনে ভয় পান, আসলে দাম শুনে ভয় পাবেন না, আগে দেখবেন মালের কোয়ালিটি কেমন হয়। আপনাকে 10 এম্পিয়ার মাল দিয়ে 20 এম্পিয়ার 30 এম্পিয়ার বলে চালায় দেওয়ার মতো লোক আমি না। যেটা বলবো আশা করি এটা পাবেন। তো এইভাবেতে আমি কি করব, এখন একটা লেয়ার পুরো পেঁচাবো। পেঁচানোর পরে আপনার বাকি কাজ আপনার দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমি ট্রান্সফরমারটা আমার পেঁচানো শেষ করলাম। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুক সিরিজ আমার জ্বলছে বা জ্বলছে না। যেহেতু এটা ট্রান্সফরমারটা হয়তো RMS 400 থেকে 450 ওয়াট হবে,
যার কারণে এটা আরএমএস হবে। এটা কিন্তু প্রোগ্রাম ওয়াট প্রায় 1000 ওয়াটের মতো প্রায় লোড নিতে এটা সক্ষম বা পারবে, কিন্তু 1000 ওয়াট লোড দেওয়া যাবে না। 500-700 ওয়াট লোডের মধ্যে যদি রাখা হয় সেক্ষেত্রে ভালো হবে। তো দেখুন আমি প্রথমে একটা 40 ওয়াট সিরিজভাবে ল্যাম্পে লাইন দিয়েছি। তো কতটুক সিরিজ জ্বলে সেটা একটু আপনারা দেখেন এই যে হালকা মৃদু জ্বলতেছে বা একটু মৃদুর থেকে একটু বেশি জ্বলতেছে। তো এখন ভোল্টেজটা আছে আপনার 230 প্লাস বা সামথিং মাইনাস এরকম। তো যার কারণে এটুকু জ্বালাচ্ছি। যখন এটা আপনার আরও মানে ভোল্টেজ কম থাকবে তখন সিরিজটা কিন্তু আরও কম জ্বলবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ট্রান্সফরমারের সিরিজটা মেজারমেন্ট করতে পারেন। এখন যদি দেখেন আপনার সিরিজটা বেশি জ্বলতেছে এখানে, সেক্ষেত্রে প্যাচ একটু বাড়াতে হবে। আর যদি দেখেন মোটে জ্বলতেছে না, একটু জ্বালাবেন, না জ্বালালে নয়, তো সেক্ষেত্রে প্যাচ কমায় দিলে কিন্তু হয়ে যাবে। মূল বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তো এরকম ট্রান্সফরমার তৈরি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু এটার দ্বিতীয় পার্ট এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন। নেক্সট যখন এইটার দ্বিতীয় পার্ট আপলোড দিব তখন এইটার ডেসক্রিপশনে এটার দ্বিতীয় পার্ট পেয়ে যাবেন। আরেকটা কথা হচ্ছে কি, আপনারা যদি এরকমের ট্রান্সফরমার যদি কেউ বানাতে চান খুব হাইফাই কোয়ালিটিভাবে যে কোনো ট্রান্সফরমার, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।